নবদম্পতিকে আমার বাসায় দাওয়াত করলাম। দেখতেই পাচ্ছেন সবাইকে নিয়ে হচ্ছে আজকের আয়োজন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। রেডি হয়ে যাচ্ছি আমি বাজারে, কারণ হচ্ছে কালকে নবদম্পতিকে দাওয়াত করা হবে। আর আজকে চলে আসছি একটু শপিং করতে, তাদের জন্য নতুন কাপড় নেব, কেনাকাটা করব, এই হচ্ছে কথা। নতুন জামাই, তারপর নতুন দুলাভাই এবং নতুন বউ, মানে আমার ভাইয়ের বউ। তো 3 কাপড়কে একসাথে হচ্ছে দাওয়াত করতেছি আমি। সময় এবং সুযোগের অভাবে তাদের কাউকে হচ্ছে আমার বাসায় দাওয়াত করা হয়নি, সো একসাথে আজকে দাওয়াত করে দিয়েছি। আর এসে প্রথমে শপিং করে তারপর হচ্ছে আমরা একটু রেস্টুরেন্টে আসছি নাস্তা করতে। একটু সস দিয়ে নাস্তা করে তারপর বাসায় চলে আসছি। আর আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ঘুমিয়ে পড়ছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না স্টার্ট করে দিয়েছি, যেহেতু দুপুরেই তারা সবাই আসবে। আর এখানে অলরেডি আমার চিংড়ি মাছটা ভুনা করা কমপ্লিট হয়ে গেছে, ডিম সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর মাংস সব কিছু ভিজাতে দিয়ে দিয়েছি। কালকে রাতে বাজার থেকে আসার পরে মশলা সব ব্লেন্ড করে রেখেছিলাম আমি। এখানে মাংস ভিজাতে দিয়েছি, আস্ত মুরগি রোস্ট করা হবে, তারপর হচ্ছে এখানে মুরগি ভুনা করা হবে, এই যে ডিম। যাই হোক, সব কিছু আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে তারাও চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন নবদম্পতি আমার জন্য অনেকগুলো নাস্তাও নিয়ে আসছে, মিষ্টি, ফল ফ্রুট সব কিছু নিয়ে আসছে। যাই হোক, এখন হচ্ছে দুপুরে খাবার দাবারের পালা। ওদেরকে নাস্তাও দিয়েছিলাম অবশ্য ফার্স্টে আসার পর, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু একজন একা মানুষ আমি ভিডিও করে রান্না করতেছি, সব কিছু সামাল দিচ্ছি, যার কারণে একটু পসিবল হচ্ছিল না সব কিছু ভিডিও রেকর্ড করে নেওয়া। যাই হোক, প্রথমে ছেলেদেরকে খেতে বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমরা সব মেয়েরা একসাথে বসছিলাম। এইটুকু পর্যন্ত তো ভালোই ছিল, মানে কারেন্ট ছিল। এই ভিডিওটা আমার না কোনো মতে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল না, কারণ এইটুকু পর্যন্ত আমার ভিডিওতে ভালো ছিল। তারপরে হচ্ছে অনেক বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, কারেন্ট চলে গিয়েছে, সব কিছু অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এরপরেই হচ্ছে বিকালের নাস্তা, এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার, মানে কারেন্ট চলে গিয়েছে। তো অন্ধকার আমার ভালো লাগতেছিল না ভিডিও করতে, তারপর আমি এটুকু ভিডিও নিয়েছিলাম। তো বিকালের নাস্তায় হচ্ছে আমি নিউট্রেলা দিয়ে পাউরুটিকে একটু হালকা ভেজে স্যান্ডউইচের মতো তৈরি করে নিয়েছিলাম, তারপর চা দিয়েছিলাম, আর হচ্ছে পাকোড়া, তারপর পেঁপে কেটে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এসে আড্ডা দিয়েছিলাম। আর আমাদের রুম অনেকগুলো থাকা সত্ত্বেও আমরা সবাই মিলে কিন্তু আমার রুমেই থেকেছি, মানে উপরে নিচে দেখতে পাচ্ছেন সবাই রাতের বেলা। ভাগ্যটাই খারাপ, যেদিন ওদেরকে দাওয়াত করছিলাম প্রচুর পরিমাণে সেদিন বৃষ্টি ছিল, কিন্তু দাওয়াত করা হয়ে গেছে, প্লাস হচ্ছে আমার রান্না বান্নাও করা কমপ্লিট। এরপরে হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়েছে, যার কারণে আর পিছাতে পারিনি ডেটটা। যাই হোক, কিছুই করার নাই। তো রাতের বেলা আমরা সবাই ইচ্ছে ছিল আমরা গোল করে মিটিং করব, মানে সবাই মিলে একটু আড্ডা দিব, এই আর কি। তো এর পরের দিন আমাদের এলাকাটা সবাইকে ঘুরিয়ে দেখাবো, এরকম ইচ্ছে ছিল, কিন্তু কোনো কিছুই পসিবল হয় না। কিন্তু রাতের বেলা আমরা 3টা সাড়ে 3টা পর্যন্ত গল্পই করছি, লুডো খেলছি, এই হচ্ছে অবস্থা। তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। আমার বাসায় তো অলমোস্ট পানি ওঠার মতো অবস্থা, যার কারণে সকাল সকাল হচ্ছে নাস্তা করে তারা চলে গেছে, কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে আমার একদমই ভালো লাগতেছিল না, মন মেজাজ সব খারাপ ছিল। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম আমাদের বাড়ির পাশে যেহেতু নদী, তো নদীও প্রায় ভরাট হয়ে গিয়েছে পানিতে, মানে ফুলফিল হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা ভাবছিলাম আমাদের বাসায় পানি উঠবে। যাই হোক, সবাই তো চলে গেছে, আর আমি এটুকুই ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম শেয়ার করেই দিই। সাথে হচ্ছে এখানে আমি একটু কুলের আচার বা বড়ই আচার যেটাই বলেন, তো বড়ই আচার নিয়েছিলাম, সেটাও হালকা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখানে বড়ই আচারটা নিয়েছিলাম হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য, মানে দুবাই পাঠানোর জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো এই আচারটা হচ্ছে আমি কয়েকদিন আগে নিয়েছি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আচ্ছা, আচারের ব্যাপারে একটু বলি। আমি প্রথমে কিন্তু বড়িগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর এই বড়িগুলো ছিল যে আমাদের গাছেরই বড়ি, একটা নতুন গাছে বড়ি ধরছে, সেখান থেকে এই বড়ি কিছু আমি হচ্ছে সংরক্ষণ করে রাখছিলাম রোদে দিয়ে। আর এই আচারটা আমি মিঠাই দিয়ে তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন, 5 ফোড়ন মিঠাই এগুলো দিয়ে সচরাচর আচার যেভাবে তৈরি করা হয় সেভাবেই করতেছিলাম। জাস্ট এটাকে প্রথমে একটু ভাপায় নিয়েছি যাতে নরম হয়ে যায়, যেহেতু এগুলো শুকনা হচ্ছে বড়ি ছিল। আর এখানে 5 ফোড়নটাকে এবং শুকনা মরিচগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আপনারা চাইলে এটা কিন্তু মিঠাই এর পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন, তবে মিঠাই দিয়ে করলে বা মিঠা দিয়ে করলে একটু বেশি মজা হয়। সো আমি মিঠাই দিয়ে তৈরি করছি আচারটা, সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করছিলাম। চাইলে এখানে সরিষার তেলটা একটু বাড়িয়ে দেওয়া যায়, তবে আমি খুব বেশি দিনে পরে হচ্ছে এটাকে
সংরক্ষণ করার সময় দেওয়া হবে, কিন্তু এটা আমি জানি বেশি দিন থাকবে না, খাওয়া হয়ে যাবে, তাই তেলটাও বেশি দিই নাই আর ভিনেগারও ইউজ করি নাই। আচারটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি প্যাকিং করার জন্য একটা প্লাস্টিকের বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি। তারপর র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিলে হয়ে যাবে একদম বাইরে পাঠানোর জন্য রেডি। সো আমি ঠিক ওভাবে হচ্ছে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা আমি এর মধ্যে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।